সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা অনেকেই ডাব্লিউবিসিএস 2024 এবং আপকামিং 2025 এর জন্য প্রিপারেশন নিচ্ছ। এবার তোমরা অনেকেই আমাদের কাছে একটা কোয়েরি করো যে স্যার, এমন কোন অপশনাল আছে যেটা জেনারেলাইজ মোটামুটি সবাই নিতে পারে এবং যেটাতে বিগত 5 থেকে 6 বছর ধরে কন্টিনিউয়াস ওয়েতে 300+ উঠে আসছে। আমরা যদি ট্রেন্ড লক্ষ্য করি এবং যেটাতে 300 পাওয়া পসিবল, 300+ পাওয়া, ইভেন একটু ভালো করলে 270 280 পাওয়া পসিবল, সেই অপশনালটা হচ্ছে এগ্রিকালচার অপশনাল। এবার এগ্রিকালচার অপশনাল আমরা কিভাবে পড়বো, হাউ উই ক্যান ডু দ্য এগ্রিকালচার অপশনাল হিয়ার, হোয়াট আর দ্য প্রসেস বলতে পারো এগ্রিকালচার অপশনাল, সেটা আমরা একটু ভালো করে দেখে নেবো কি কি সিলেবাসে রয়েছে। প্রথমেই যেটা বিষয়, দুটো পেপার থাকে। মূলত পেপার 1 অর্থাৎ ডাব্লিউবিসিএস এর এগ্রিকালচারে কি রয়েছে সেটা সিলেবাস ওভারভিউ জেনে নেবো, যাতে করে তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো বা এটাকে অ্যাজ এন অপশনাল সাবজেক্ট হিসেবে চুজ করতে চাইছো, ইজিলি তোমরা চুজ করতে পারো। প্রথমেই হচ্ছে পেপার 1-এ থাকে মূলত প্রোডাকশন এগ্রিকালচার, অর্থাৎ অ্যাগ্রো ইকোলজি, ক্রপ প্রোডাকশন প্যাকেজ, প্র্যাকটিসেস, সয়েল ওয়াটার, ফার্ম ম্যানেজমেন্ট, এক্সটেনশন, মার্কেটিং। অ্যান্ড পেপার 2-তে থাকে হচ্ছে ক্রপ ইমপ্রুভমেন্ট অ্যান্ড অ্যাপ্লাইড বায়োলজি। এটা যদি আমরা ইন ডিটেলে দেখি তাহলে খুব ক্লিয়ারলি জিনিসটাকে আমরা দেখতে পাবো কি রয়েছে। পেপার 1-এ মূলত রয়েছে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফ্যাক্টর, যেরকম প্ল্যান্ট গ্রোথ, ডিস্ট্রিবিউশন, রিজিওনাল ক্রপিং, ক্লাইমেট, ওয়েদার ফোরকাস্টিং, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, precision farming, remote sensing, geographical information system, cropping pattern, cropping system, different type of objective, types, impact, scope, limitation কি কি রয়েছে, different type of packages অর্থাৎ cereal, pulses, oil seed, fiber, sugarcane, cash crops, forage crops, wheat science, আগাছা যেটা রয়েছে, অ্যাগ্রো ফরেস্ট্রি কাকে বলে, সয়েল সায়েন্স কাকে বলে, নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, বায়োফার্টিলাইজার কাকে বলে, ওয়াটার ম্যানেজমেন্ট, ড্রাইল্যান্ড ফার্মিং, ফার্ম ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, এক্সটেনশন আর মার্কেটিং, এগুলো সব কিন্তু এগ্রিকালচারের মধ্যে পড়ে। এবার এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, যে জিনিসটা সকলের জানা উচিত, ইম্পর্টেন্ট বিষয়। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে এগ্রিকালচার রয়েছে, এটা যদি তোমরা মোরলেস বলতে পারো, যদি কভার করতে পারো, এটা থেকে কিন্তু ডাব্লিউবিসিএস এর যে জেনারেল স্টাডিজ টু রয়েছে, সায়েন্স টেকনোলজিরও কিন্তু অনেকগুলো কোশ্চেন কভার হয়ে যাবে। ঠিক আছে, সায়েন্স টেকনোলজির অনেক কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে কভার হয়ে যাবে, যেটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা অনেকেই জানেন অ্যাকচুয়ালি, যে সায়েন্স টেকনোলজির প্রায় 15 থেকে 20টা কোশ্চেন কিন্তু এগ্রিকালচার সিলেবাস পড়লে ইজিলি কভার করা পসিবল। এমন অনেক ইনডেপথ কোশ্চেন থাকে যেটা সাধারণ স্টুডেন্ট পারবে না, বাট তুমি যদি মানে সিলেবাস যদি কভার করা থাকে তোমার, সেটা ইনডেপথ কভার করা থাকলে এই জায়গা থেকে তুমি পেরে যাবে। এটা পেপার 1। পেপার 1-এর মধ্যে আরো যদি আমরা একটু ডিপতে দেখি, তাহলে কি রয়েছে দেখবো, যে অ্যাগ্রো ইকোলজি রয়েছে, ক্লাইমেট, প্রিসিশন ফার্মিং, এগুলো রয়েছে। অ্যাগ্রো ইকোলজিক্যাল ফ্যাক্টর এফেক্টিং প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অর্থাৎ অ্যাগ্রো ইকোলজিক্যাল ফ্যাক্টর কি কি রয়েছে, যেরকম ফিজিওগ্রাফিক ফ্যাক্টর পড়ি ফিজিওগ্রাফির ক্ষেত্রে, এখানে কিন্তু অ্যাগ্রো ইকোলজিক্যাল ফ্যাক্টর পড়তে হবে। নেক্সট হচ্ছে ক্রপ ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু রিজিয়ন, অর্থাৎ রিজিয়ন ওয়াইজ ক্রপ ডিস্ট্রিবিউশন, রোল অফ ক্লাইমেট অ্যান্ড ওয়েদার ইন ক্রপ প্রোডাকশন, ওয়েদার ফোরকাস্টিং, কিভাবে ওয়েদার ফোরকাস্ট করা হয়, রিমোট সেন্সিং কাকে বলা হয়, গ্রিন হাউস এফেক্ট কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের বিভিন্ন প্রতিবেদন লেখার ক্ষেত্রেও কাজে লাগে, প্লাস এটাতে কিন্তু জিএস পেপারেও, জিএস 2 যেটা সায়েন্স টেকের পেপারেও কিন্তু অন্তত 3 থেকে 4টে কোশ্চেন এখান থেকে আসে, গ্রিন হাউস ক্লাইমেট চেঞ্জ থেকে। গ্লোবাল ওয়ার্মিং কি, রিমোট সেন্সিং কাকে বলা হয়, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস কি, ক্রপিং প্যাটার্ন কত রকমের হয়, ক্রপিং সিস্টেম কত রকমের হয়, যেরকম কি রকমের টাইপস ক্রপস রয়েছে, ইম্প্যাক্ট কি কি, হাই ইল্ড ভ্যারাইটি সিডস, এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে আসে। ঠিক আছে, নেক্সট থাকে হচ্ছে ক্রপ প্রোডাকশন প্যাকেজ অ্যান্ড প্র্যাকটিসেস, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ প্রোডাকশন মেথডস, কিভাবে আমরা সেগুলোকে প্রোডাকশন, কি কি মেথডোলজি আমরা ফলো করি প্রোডাকশনের জন্য, কতগুলো স্টেপ রয়েছে, সিরিয়ালস এর জন্য কি কি রয়েছে, পালসেস বিভিন্ন রকমের, গ্রিন গ্রাম, ব্ল্যাক গ্রাম, রেড গ্রাম, লেন্টিল, পিস, অয়েল সিডস এর জন্য কি কি রয়েছে, মাস্টার্ড, সিসামাম, গ্রাউন্ডনাট, লিনসিড, সানফ্লাওয়ার, ডিফারেন্ট টাইপ অফ যে ফাইবার ক্রপস রয়েছে, জুট, সানহেম্প, মিস্তা, তারপরে সুগার কেন। সানহেম্প কি, হেম্প এক রকমের, দেখবে অনেক জলাভূমিতে বড় বড় হয়, যেগুলো দিয়ে মাদুর ঠাদুর অনেক কিছু, হেম্প কিন্তু অনেক কাজে লাগে। ঠিক আছে, প্লাইউডও তৈরি করা যায়, হেম্পকে একদম কম্প্রেস করে কিন্তু প্লাইউডও তৈরি করা যায় এক রকমের, যেগুলোকে আমরা বলি না যে ঘাস বোর্ড বলি অনেক সময়, একটা প্রচলিত কথা ফার্নিচার ফিল্ডে চলে ঘাস বোর্ড, এই ঘাস বোর্ড কিন্তু হেম্প থেকে তৈরি হয় অনেক ক্ষেত্রে। ঠিক আছে, সুগার কেন ফোরেজ থাকে ডিফারেন্ট টাইপ অফ, তো এগুলো কিন্তু এখানে দরকার হয়। এবার তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য কিন্তু আমাদের এগ্রিকালচারাল অলরেডি ব্যাচেস রয়েছে,
2024 এবং 2025 জন্য আলাদা আলাদা ব্যাচেস রয়েছে WBCS এর, তোমরা জয়েন করতে পারো, একদম A to Z প্রিপারেশন পেয়ে যাবে। এবং তার পাশাপাশি যেটার উপরে আমরা বেশি ফোকাস করি দ্যাট ইজ অ্যান্সার রাইটিং। কেন অ্যান্সার রাইটিং এর উপর বেশি ফোকাস করি? তার কারণ হচ্ছে যে একটা অপশনাল, মেজরিটি অফ দ্য স্টুডেন্টদের মধ্যে একটা ধারণা থাকে যে আমরা কোশ্চেন বেসড পড়াশোনা করবো, এবং আমাদের কাছে কোয়েরি, স্যার আপনার কাছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের নোট হবে? প্রচুর কোয়েরি আসে ডেইলি, এটার উপর অন্তত 2-3টে করে কোয়েরি আসে, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের নোট হবে কিনা, অপশনাল হিস্ট্রির নোট হবে কিনা, বা জিওগ্রাফির নোট হবে কিনা, বা পলিটিক্যাল সায়েন্সের নোট হবে কিনা, পিওয়াইকিউ বেসড। এবার পিওয়াইকিউ বেসড পড়াশোনা করলে কি হয়, যদি ঘুরিয়ে কোশ্চেন করে তুমি কিন্তু পারবে না কোশ্চেন করতে, এবং তোমার নিজের কোনো আলাদা একটা আইডেন্টিটি কিন্তু তৈরি হবে না অ্যান্সারের ক্ষেত্রে। যদি আইডেন্টিটি তৈরি না হয়, অ্যাভারেজ ওই যে মার্কস আছে 200 থেকে 220, এটাই কিন্তু অ্যাভারেজ মার্কস তোমরা পাবে, এর বেশি কিন্তু পেতে পারবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে সবসময়। আচ্ছা, উইড, অ্যাগ্রো ফরেস্ট্রি, সয়েল সায়েন্স কি কি? যে উইড সায়েন্স থাকে, ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক্স অফ দেয়ার, অ্যাগ্রো ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট, রুরাল ফরেস্ট, ডিফারেন্ট টাইপ অফ যে ফরেস্ট রয়েছে, আরবান ফরেস্ট, ফার্ম ফরেস্ট্রি, ফরেস্ট প্রোডাক্টস, অ্যাফরেস্টেশন, কনজারভেশন, অর্থাৎ ফরেস্ট কনজারভেশন কিভাবে করা যায়, হোয়াট ইজ অ্যাফরেস্টেশন, বৃক্ষরোপণ বা ফরেস্ট প্রোডিউস কি কি রয়েছে, সয়েল, সয়েল সম্বন্ধে সম্পূর্ণটা পড়তে হয় আমাদের, যে হোয়াট অ্যাবাউট সয়েল। নেক্সট হচ্ছে নিউট্রিশন, ওয়াটার অ্যান্ড ড্রাইল্যান্ড ফার্মিং, অর্থাৎ এসেনশিয়াল এলিমেন্ট, রোল অফ নিউট্রিয়েন্ট ইন প্ল্যান্টস, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, ডিফারেন্ট টাইপ অফ নিউট্রিয়েন্ট আমরা যে প্রোভাইড করি গ্রাউন্ড গুলোতে সেটা, এবং ওয়াটার ম্যানেজমেন্ট কিভাবে আমরা ইরিগেশন করে, কত রকম ইরিগেশন হয়, ইরিগেশন মেথোডোলজি গুলো কি কি। ঠিক আছে, প্লাস হচ্ছে ম্যানেজমেন্ট, ইকোনমিক্স এন্ড এক্সটেনশন মার্কেটিং, অর্থাৎ ফার্ম ম্যানেজমেন্ট। একটা ফার্ম একটা হচ্ছে ইউনিট হিসেবে কাজ করে, এটা সবসময় জানবো। আর ফার্ম একটা কিন্তু ইউনিট হিসেবে কাজ করে, এই ইউনিটটা কিভাবে ম্যানেজ করা যায়, যে কোনো জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে ফার্ম ম্যানেজমেন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ফার্ম প্ল্যানিং, বাজেটিং, অপারেশন, ফাংশন অফ অ্যাগ্রো ইকোনমিক্স, ক্রপ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স একটা আনাদার ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট টপিক, agricultural extension, evaluation extension, KVK, IT in Indian agriculture, বিভিন্ন রকমের যে টেকনিক্যাল ইস্যু গুলো রয়েছে বা টেকনোলজি কিভাবে আমরা এগ্রিকালচার ইউজ করছি, সেগুলো কিন্তু প্রচুর মাত্রায় এখানে কোশ্চেনে আসে। ঠিক আছে, এবার যদি পেপার 2 তে আমরা চলে যাই, পেপার 2 এর যদি ওভারঅল একটা আমরা ওভারভিউ দেখি, এখানে মূলত ক্রপ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ সেল স্ট্রাকচার, হাই ইল্ড ভ্যারাইটি সিড, হেরিডিটি, ক্রোমোজোম, পলিপ্লয়েড, মিউটেশন ব্রিডিং, প্ল্যান্ট ব্রিডিং, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ যে বায়োলজিক্যাল ফ্যাক্টর থাকছে বা জেনেটিক ফ্যাক্টর থাকছে ক্রপ গুলো, সেটা কিন্তু এখানে মূলত পড়া হয়। ঠিক আছে, ক্রপ ইমপ্রুভমেন্ট বা জেনেটিক্স এর মধ্যে আমরা কি দেখতে পাবো, সেল স্ট্রাকচার রয়েছে, ফাংশন রয়েছে, ল অফ হেরিডিটি রয়েছে, ক্রোমোজোম স্ট্রাকচার অ্যান্ড অ্যাব্রিভিয়েশন রয়েছে, পলিপ্লয়েড রয়েছে, তারপরে মিউটেশন রয়েছে, ডিফারেন্ট টাইপের কিন্তু টপিক এখানে রয়েছে যেটা পড়তে হয়। প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক রিসোর্সেস, অ্যানাদার ফ্যাক্টর, হিস্ট্রি অফ প্ল্যান্ট ব্রিডিং, মোড অফ রিপ্রোডাকশন, সেলফিং অ্যান্ড ক্রসিং টেকনিক, ক্রপ জেনেটিক, বিভিন্ন রকমের কিন্তু টপিক রয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারবে। ঠিক আছে, সেম গোস ফর প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড সিড টেকনোলজি, প্রিন্সিপাল অফ প্ল্যান্ট ফিজিওলজি, অ্যাবজর্পশন অ্যান্ড ট্রান্সলোকেশন, photosynthesis, respiration, definition, process, factor, significance, growth of development, photopheredism, প্ল্যান্ট গ্রোথ সাবস্ট্যান্সেস, স্ট্রেস ফিজিওলজি, এগুলো কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু থাকে। এবং এই যে পেপার রয়েছে না, এই পেপার 2 তে কি হয়, পেপার 2 তে কিন্তু ম্যাক্সিমাম বা বেশি মার্কস পাওয়া পসিবল হয়। ঠিক আছে, অ্যাভারেজ যদি পেপার 1 এ তুমি মোটামুটি 120 পাও, এখানে কিন্তু ইজিলি তুমি 150 প্লাস পেয়ে যাবে। তো দুটো মিলে কিন্তু 270 প্লাস ইজিলি তোমার থেকে যাবে যদি অ্যাভারেজ পড়াশোনা করো। একটু ভালো করে পড়াশোনা করলে, অ্যান্সার রাইটিং যদি ইমপ্রুভমেন্ট করো, অ্যান্সার রাইটিং এর জন্য আমাদের আলাদা প্যাকেজ রয়েছে। যারা শুধুমাত্র মক টেস্ট নিতে চাও, প্রতিটা অপশনাল কোর্সে আমাদের 36টা মক টেস্ট থাকে, এবং 36টা মক টেস্টের পাশাপাশি আলাদা করে অ্যান্সার রাইটিং উইকলি একদিন করে করানো হয়, মানে উইকলি 8 থেকে 10টা কোশ্চেন করানো হয়। যারা এই প্যাকেজ নিতে চাও, আলাদা আলাদা প্যাকেজেস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যাতে তোমার এমন না হয় যে তোমার অলরেডি রেডি আছে, তুমি ফালতু কেন পুরো ব্যাচটা নেবে টাকা খরচা করে, তার হাফেরও কম প্রাইসে তুমি এগুলো পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এই রিগার্ডিং আরো জানতে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। হর্টিকালচার, প্ল্যান্ট প্রোটেকশন, এগুলো থেকে কোশ্চেন আসে। কাল্টিভেশন প্র্যাকটিসেস, মেজর কমার্শিয়াল ফ্রুটস, ভেজিটেবল, ফ্লাওয়ার, প্ল্যান্টেশন ক্রপ, স্পাইসেস, তো এন্টায়ার থিং কিন্তু এখানে, পোস্ট হারভেস্ট টেকনোলজি, এন্টায়ার জায়গাটা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে ফুড সিকিউরিটি থেকে কোশ্চেন আসে, অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফুড সিকিউরিটি, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ফুড সিকিউরিটি, নিউট্রিয়েন্টস সিকিউরিটি, স্কোপ অফ এক্সপোর্ট ইন এগ্রিকালচারাল প্রোডাক্টস, এভরিডে টপিক যেটা থাকে। এবার ব্যাপারটা কি হয়, যদি হলিস্টিক ভাবে প্রিপারেশন নাও, ইজিলি কিন্তু এটাতে, আমি বারবার বলছি, 270 প্লাস ইজিলি পাওয়া পসিবল। আর একটু যদি ভালো অ্যান্সার রাইটিং এর অ্যাপ্রোচ তোমার কাছে থাকে, তাহলে কিন্তু ইজিলি তুমি 300 প্লাস পেয়ে যাবে।
2021 সালে কিন্তু 309 উঠেছিল এবং 2022এও কিন্তু 300+ উঠেছিল, আনঅফিসিয়ালি খবর আমাদের কাছে আছে। 2021এরটা অলরেডি আরটিআই কপি ডিটেল আমার কাছে আছে এবং এটা নিয়ে আমরা ভিডিও করেছি 6-7 মাস আগে, সেটার ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নিতে পারো। সমগ্র অপশনাল গুলো, শুধুমাত্র এগ্রিকালচার নয়, যে কটা অপশনাল আছে, যতগুলো অপশনাল আছে ডাব্লিউবিসিএস এ, প্রত্যেকটা অপশনাল উপরেই কিন্তু যে হাইয়েস্ট কত মার্কস এসছে সেটা নিয়ে কিন্তু ভিডিও করা রয়েছে। এবার তোমরা যারা প্রপার প্রিপারেশন চাও, হলিস্টিক প্রিপারেশন চাও, তারা আমাদের এগ্রিকালচারাল ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো। এই ব্যাচে জয়েন করলে কিন্তু তোমরা সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবে এবং এই গাইডেন্সের পাশাপাশি কিন্তু ফুল ফ্লেজ নোট, আমাদের নোট কিন্তু ইংরেজি এবং বেঙ্গলি দুটোতেই দেওয়া হয়। ভেবো না যে শুধুমাত্র ইংরেজিতে দেওয়া হয়, দুটোতেই দেওয়া হয়, দুটোই তোমরা পেয়ে যাবে এবং অ্যান্সার রাইটিং ইনক্লুডেড থাকছে। এবং আলাদা করে যারা মক টেস্ট বা অ্যান্সার রাইটিং নিতে চাও তারাও কিন্তু সেটা অ্যাভেল করতে পারো। সবকিছু জানতে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে, আমি বড় করে লিখে দিচ্ছি, 6294556328। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের যা যা কোয়েরি রয়েছে সেটা তোমরা জানাতে পারো। থ্যাংক ইউ।